প্রায় ধ্বংসের কাছাকাছি দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন আকুতি জানাচ্ছে টিকে থাকার। তবে সে আকুতি কার কাছে সেটা আমরা জানি না। আমরা শুধুমাত্র সাধারণ দর্শনার্থী। দর্শন শেষ হলেই ফিরে যাব, সাথে নিয়ে যাব কিছু ছবি আর ভিডিও চিত্র। 200 বছরের পুরনো এই বাড়িটি কোকিল পেয়ারীর জমিদার বাড়ি নামেই পরিচিত। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হজরতপুর মৌজায় এই বাড়িটি নির্মাণ করেন জমিদার ব্রজেন রায়, যার আরেক নাম ছিল সুদর্শন রায়। তার নামের মতো বাড়িটিও সুদর্শন। রকমারি নকশায় সমৃদ্ধ এই বাড়ির নির্মাণশৈলী আসলেই মুগ্ধ করার মতো। প্রায় 4 একর জমি জুড়ে এই জমিদার বাড়ির বিস্তৃতি। লোকমুখে শোনা যায় কোকিল পেয়ারী জমিদারের ছিল 5 ছেলে। তার এই মূল জমিদার বাড়িটি ছোট ছেলেকে দিয়ে যান, আর বাকি 4 ছেলের জন্য আরও 4টি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িগুলো আশেপাশেই রয়েছে। জমিদার বাড়ির সামনেই পাশাপাশি 2টি মন্দির। এর একটিতে ছিন্ন মস্তক প্রতিমা এখনও রয়ে গেছে। ঝোপঝাড়ে পূর্ণ মন্দিরের চারপাশ বলে দেয় এখানে আর কোনো পুজো হয় না। জমিদার ব্রজেন রায় বা কোকিল পেয়ারীর এই জমিদার বাড়ি সম্পর্কে বেশি কিছু তথ্য জানা সম্ভব হয়নি। তবে জমিদার বাড়ির সামনেই কোকিল পেয়ারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে বিশিষ্ট ব্যবসায়ী রাধারমণ রায়ের মায়ের নাম হিসেবে কোকিল পেয়ারী উল্লেখ করা হয়েছে। সে কারণেই জমিদার বাড়িটি কোকিল পেয়ারী নামে পরিচিতি পায়। এই বাড়ির ব্যাপারে কারো কাছে অন্য কোনো তথ্য থাকলে কমেন্টে জানাতে পারেন। কলাকোপার অন্য প্রাচীন অট্টালিকাগুলোর তুলনায় এই বাড়িটি বেশি নান্দনিক মনে হয়েছে। অযত্নে আর অবহেলায় সেই সৌন্দর্য ইতিহাসের মতোই আজ মলিন। সময়ের পরিক্রমায় জৌলুস হারালেও পর্যটকদের কাছে এসব পুরনো ভবনের আবেদন দিন দিন বেড়েই চলেছে। স্থাপত্য ইতিহাসের কথা ভেবে হলেও এই ইমারতগুলো সংরক্ষণ করা প্রয়োজন ছিল। তবে ইতিহাসের বাঁকে বাঁকে লুকানো গল্প খুঁজে না পেলেও একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে ইতিহাসের নানা নিদর্শন নিজ চোখে দেখার জন্য এই কলাকোপা হতে পারে আপনার একদিনের ভ্রমণের জন্য আদর্শ জায়গা। ঢাকার গুলিস্তান থেকে নিয়মিত বাস চলাচল করে, চাইলে যে কোনো দিন চলে আসুন। নবাবগঞ্জ ভ্রমণে আমরা আর কি দেখলাম সেসব থাকছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিজিটের সাথেই থাকুন।